আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতে বেশি দেরি হয়ে গেছে গা। সকাল 8:30 বাজে গেছে গা। তাই রান্না বাড়ি করে হেরে মোবাইল টিপতে টিপতে কখন যে 12:30 বাজে গেছে গা এটা খেয়ালই আসছিল না। পরে কিছুক্ষণ সময় পরে দেখি যে মসজিদে আজান দিতেছে। পরে আমার মনে পড়লো, ওহ, আজকে নেই শুক্রবার, গত শুক্রবারেও নামাজ পড়তে পারি নাই। তাড়াতাড়ি করে গোসল করতে গেলাম। গোসল টুসল কইরে তাড়াতাড়ি করে মিছিল হয়ে হেরে আইলাম। শরীরে তেল ঠেল দিলাম, দিয়ে হেরে এনগাদা মসজিদ। তাই তাড়াতাড়ি করে দরজায় তালা দিলাম। দরজায় তালা দিয়ে হেঁটে মেন গেট আটকাই দিলাম। মেন গেট আটকাই দিয়ে হেঁটে দেন বাইরে কত সুন্দর পরিবেশ। তাই হাঁটতে হাঁটতে গেলাম এঙ্কা। একটু সময় লাগে হাঁটতে হাঁটে গেতে। যাওয়ার পরে গেলাম এঙ্কা উলুসড়া কেন্দ্রীয় জামে মসজিদ। উজু করি নেই, এঙ্কা উজু করে নিমু। আর উজু করে দেওয়ার আগে এরা কথা কই, মসজিদটা অনেক সুন্দর। এই মসজিদটা এই এলাকার মধ্যে সবচেয়ে বড় জামে মসজিদ এইটাই। তাই এই এলাকার মধ্যে এই মসজিদের নাম দেওয়া হয়েছে উলুসড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদ। মসজিদে আজকে মানুষ অনেক কম হবো, কারণ সবাই ঈদের ছুটিতে বাড়ি থেকে থাকা। এখন নামাজ পড়ে হেরে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিমু। এখানকার বাড়ির উদ্দেশ্যে রওনা দিমু। এখানকার দুপুরে খাবার খান লাগবো। দুপুরে খাবার জন্য সকালে রান্না করা কিছু খাবার আছে, আলু ভর্তা আর ভাত দিছিলাম। রাত পর্যন্ত যেন যা এইভাবে, সেই কারণে দিছিলাম। পরে এনকা এই দুটো নিয়ে হেরে এনকা পিস মরিচ তেল যা কিছু নাকি সব কিছু দিয়ে হেরে আলু ভর্তা করতেছি। আলু ভর্তাটা দেখে মনে হইতেছে অনেক স্বাদ লাগবো। আলু ভর্তা করলাম। আলু ভর্তা করে হেরে এনকে পেটটা বইরে আল্লাহ রহম করে ভাত খামো ইনশাল্লাহ। কিন্তু এই ভাতের চেয়ে যদি কয়টা পান্তা ভাত থাকতো তাহলে আরো বেশি স্বাদ লাগতো। পান্তা ভাত আলু ভর্তা দিয়ে আমার কাছে অনেক স্বাদ লাগে। কাঁচামরিচ থাকলে পরে কাঁচামরিচ দিয়ে হেরে আর আলু ভর্তা দেয় খাইলে পরে, বিশেষ করে কাঁচামরিচের চেয়ে শুকনো মরিচ দিয়ে খাইলে পরে আরো বেশি ভালো লাগে। আপনারাও কি পান্তা ভাত শুকনো মরিচ দিয়ে খান কিনা এটা কমেন্টে জানাবেন। বিসমিল্লাহ। পরবর্তী ভিডিও দেখতে আমাদের একটা লাইক দিয়ে উৎসাহ দিন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।